হ্যালো বন্ধুরা, তো আজকে চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। তার জন্য নিয়ে নেব 2 গ্লাস বাসমতি চাল, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। তা বন্ধুরা, চলে আসলাম রান্না করতে। চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা নিয়ে নিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর দই, নুন আর তেল দিয়ে ভালো করে চিকেনকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্য করে নেবে। চলে আসলাম রান্না করতে। তেল গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব জিরে, তেজপাতা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। তা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ম্যারিনেট করা চিকেনকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব কটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে দেব আর ঢাকা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, মাংসতে জল বেরিয়ে গেছে। এবার খুব ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষাবো। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে ভিডিও, তাহলে লাইক সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি অন্য ভিডিও ছাড়ি তা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তা এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভাত হতে হতে দেখুন রান্নাঘরে ভাত আর এদিকে চিকেন কষা হচ্ছে। চিকেন কষা হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেব জল। আর দিয়ে দেব গরম মশলা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিকেন এদিকে রান্না হয়ে গেছে, চিকেন কষা। আর এইদিকে ভাতও রান্না হয়ে গেছে। 90% রান্না করে নেব, ভাত সেদ্ধ করে নেব। তা এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা কটা দিয়ে দেব, এলাচ, দালচিনি, লবঙ্গ। হয়ে গেলে দিয়ে দেব সবজিগুলো, বিনস, গাজর আর ক্যাপসিকাম আর কটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ মতন আদা বাটা, ভালো করে ভেজে নেব। তাতে দিয়ে দিলাম ঘি একটু। ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভাত। এইভাবে অল্প অল্প করে সব কটা ভাত দিয়ে দেব। আর চিনি মিহি করে বেটে রেখেছিলাম, সেই চিনি দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে নেব। আর একটু গরম মশলা দিয়ে দেব।
দিয়ে। তো আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, নিজের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।